একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে পাতায় মোড়া চিকেন। তুমি যে কোনো নাম দিতে পারো, পাতায় পোড়া চিকেন বা পাতায় মোড়া চিকেন, যেটা খুশি। তো আমি এখানে পাতায় যেহেতু মুড়বো সেই জন্য পাতায় মোড়া চিকেন নাম দিয়েছি। তো এটা দেখো, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 250 মতো। তো বোনলেস চিকেনটা আমি টুকরো টুকরো করে পিস করে নিয়েছি, একদম এরকম সাইজের পিস করে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব লেবুর রস। একটা পুরো পাতিলেবুর রস দেব না, আমি এখানে হাফ পাতিলেবুর রস ব্যবহার করব, নাহলে খুব টক হয়ে যেতে পারে। এখানে দেখো পুরো একটা হাফ পাতিলেবুর রস আমি ব্যবহার করলাম। এরপরে আমি যেটা দেব সর্ষে, সাদা সর্ষে বাটা। এটা আমি এখানে 2 চামচা মতোই এখানে আমার কাছে আছে, তো আমি পুরোটাই দিয়ে দেবো। এবার দেব রসুন, দেখো 1 চামচা মতো, পুরোটাই আছে, দিয়ে দিচ্ছি। আদা হাফ চামচা মতো। নারকেল আমি একটু বেটে রেখেছি, 2 চামচাই হবে এটা, 2 চামচা নারকেল বাটা। তার সাথে পেঁয়াজ আমি অল্প করে দিচ্ছি, যা দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই, তো আমি একটু টেস্টিংয়ের জন্য দিলাম। এবার দেব স্বাদ মতো নুন। নুনটা তোমরা আন্দাজ করেই দেবে, তো আমি একটু আন্দাজ করেই এটা নুনটা দিচ্ছি। সবার শেষে দেব আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিলাম এর সাথে দিয়ে। এবার আমি এগুলোকে একসাথে মেখে নেব। প্রথমে সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও গুঁড়ো, দুটোই কিন্তু অল্প অল্প করে আমি এখানে ব্যবহার করছি। এবার যেটা দেব, আমার এখানে আসবে সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেরই হবে। এখানে আমি একটু সর্ষের তেল ব্যবহার করলাম। ঠিক আছে, আর দেব অল্প করে একটু চিনি। দেখো হাফ টিস্পুন চিনি আমি একটু ব্যবহার করেছি। জাস্ট এগুলো কিন্তু সবই স্বাদ অনুযায়ী হচ্ছে। আচ্ছা, আমার এটা মাখা হয়ে গেছে। দেখো পাতায় মোড়া চিকেন, যেহেতু আমি এখানে কলা পাতা ব্যবহার করছি, কলা পাতাটাকে একটু তেল মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম সাইজের কলা পাতা নেবে, সেটাকে আমি মাঝখানে একটু ভালো করে বসিয়ে দিয়েছি, কিন্তু কলা পাতাটার মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা, যে মাংসটা আমি এবার দেব সেটা আমি এর মাঝখানে দিয়ে দেব। একদম স্প্রেড করে দেবে। স্প্রেড করে দিতে হওয়াতে প্রত্যেকটা মাংস আমার সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দরও হবে। পুরো যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু এই মাংসের মধ্যেই যাবে। ঠিক আছে, এবার আমি পাতা দিয়ে চাপা দিয়ে দেবো। যে পাতাটা দিয়ে চাপা দিচ্ছি সেই পাতাটার মধ্যেও আমি তেল মাখিয়ে রেখেছিলাম, তো এখানে 2টো পাতা আমি ব্যবহার করছি।
এবার আমি গ্যাসটা অন করে দেব। অন করে একদম মাছটাকে সিমে করে দিতে হবে। সিমে করে দিলে এটা আস্তে আস্তে হতে থাকবে নিজের মতো। এবার আমি এখানে থেকে একটা চাপা দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো, আমিও তোমাদের দেখাতে থাকি কিরকম হচ্ছে জিনিসটা। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিরকম হয়েছে তোমাদের দেখায়। দেখো এখানে জল বার হয়েছে, মানে মাংস থেকে যে জলটা ছাড়ে আর কি, সেই জলটা বেরিয়ে এই জলেতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং শুকনো করতে হবে আমাদেরকে। তাহলে এই জলটা শুকা, কিন্তু আঁচটা কিন্তু ধিমে আঁচেই রাখতে হবে। তো এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মাংস, মানে পাতাটাও পুড়ে যেতে পারে। সেই জন্য এই জলটা কিন্তু নিজে নিজেই শুকিয়ে যাবে আর মাংসটাও তার সাথে সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা আবার ফিরে আসছি। এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমরা আবার ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমরা এবার মাংসটাকে কিন্তু উল্টে দেব। জল অনেকটাই এখানে তোমার অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এবার এই যে চামচাটা করে আস্তে আস্তে মাংসটাকে উল্টে উল্টে নেক্সট পিঠে দিয়ে দেবো। খুব সুন্দর একটা স্মেল আসছে, মানে নারকেল, তারপর তোমার সর্ষে, একটা দারুণ একটা অনবদ্য একটা গন্ধ আসছে। সর্ষের তেলের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তোমরা যখন করবে তখন দেখবে জিনিসটা কত সুন্দর আর কত সুস্বাদু হয়েছে। প্রায় অনেকটা জল শুকিয়ে গেছে, আর কিছুটা করলেই আমাদের মাংসটা রেডি হয়ে যাবে। মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে যাক, ততক্ষণে আমরা এগুলোকে আবার একবার চাপা দিয়ে দেব পাতা দিয়ে। দেখো বন্ধুরা, জল শুকিয়ে গেছে। আমি কিন্তু এবার মাংসগুলো একটু উলট পালট করে দেব। একটু উলট পালট করে দিলে তলার দিকটা উপরে চলে আসবে, উপরেগুলো তলায় চলে যাবে, আর একটু বেশ পোড়া পোড়া ব্যাপারও হয়ে যাবে। দেখো একটু একটু করে লালচে লালচে একটা বেশ পোড়া ব্যাপারও আসছে মাংসগুলোর ভেতরে। তো আমি এগুলোকে একটু উল্টে উল্টে দিয়ে দিলাম, উল্টে দিয়েছি। এটা 10 মিনিট অন্তর অন্তর একটু করে তোমাকে উল্টাতে হবে, তাহলে তোমার যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে যাবে আর একটু বেশ সেদ্ধটাও ভালো হবে। এবার আমার জলটা শুকিয়ে গেছে, তাই আমি এটাকে একটু উল্টো করে মানে উলট করে দিলাম, যাতে ওই দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। জাস্ট এদিকটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে রেডি। দেখো আমার হয়ে গেছে পাতায় মোড়া চিকেন রেডি। তাহলে তোমরা শিখে নিয়েছো কেমন আমি করলাম পাতায় মোড়া চিকেন। দারুণ একটা গন্ধ বার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা পোড়া পোড়া ব্যাপার হচ্ছে। তো তলা দিকটা যখন আমি উল্টাবো সেটাও একটা বেশ একটা পোড়া পোড়া একটা ব্যাপার এসে গেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এটা করছো এবং আমাকে সুন্দর করে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে শুধু এটাকে একটু জিনিস বাকি আছে দেওয়া। ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে পাতায় মোড়া চিকেন। রেসিপি দেখে নিয়েছো, তাহলে চটজলদি বানিয়ে ফেলো। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।